তিতলির জন্য পিসি ঠাম্মা অসুস্থ হয়ে যাওয়ায় তিতলিকে ঠাসিয়ে চড় মারলো রাহি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তিতলি রাহিকে হুমকি দেয় আর বলে, এবার তুইও দেখ আমি কি কি করি। তখন রাহি বলে, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর বড় বোনকে তুই হুমকি দিচ্ছিস? বেশ, আমিও দেখতে চাই যে তুই কি কি করতে পারিস। কর, তোর যা যা ইচ্ছে তুই তাই কর। এই কথা বলে রাহি সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন তিতলি প্রচন্ড রেগে যায়। ওইদিকে দেখা যাবে পিসি ঠাম্মার উনি নাচ করতে থাকে। তখনই রাজীব বাবু বলে, থামো পিসি ঠাম্মা, এবার তো আমাদের লোকজন আসার সময় হয়ে যাবে। তারপরে রাজীব বাবু কনককে বলে, কনক এবার রান্নার আয়োজন করতে হবে আমাকে। আমি ওইদিকে যাচ্ছি, তুমি এদিকটা সামলে নাও। ওইদিকে দেখা যাবে রাহুল আর নিমো মিলে রান্নার কাজ করছে। তখন নিমো রাহুলকে কোনো সাহায্য করে না। ওইদিকে রাজীব বাবু যায় আর গিয়ে বলে, রাহুল রান্নাটা করে নাও, সবাই কিন্তু আসবে, কোনো যেন মাথা নিচু না হয়, বুঝতে পেরেছো? তারপর রাজীব বাবু চলে গেলেই ওইদিকে দেখা যাবে রাহুল বলে, এগুলো কি আমার করার কথা? আমি এগুলো করি নাকি? তখনই নিমু বলে, তুই হলি স্পোর্টম্যান, তোকে তো এগুলো করতেই হবে, বল। তুই তো দেখবি তুই কত ভালো রান্না করিস, আমি তো আছি এখানে। তখনই রাহুল রেগে যায় আর বলে, শোন আমার সঙ্গে কাজগুলো করে দে। তখন নিমু বলে, শোন তরকারিগুলো সব কেটে দিয়েছি, আমি তো এবারে মেহমান, আমি কেন এত কাজ করব? আমাকে দিয়ে কেন এত কাজ করাবি? তখন রাহুল বলে, ও আচ্ছা তুই তো মেহমান তাই না, ঠিক আছে, তাহলে আজকের মাংস একটুও তুই পাবি না। আর রাতে যে ডিনার আনবো ভেবেছিলাম সেটাও তুই পাবি না। ওইদিকে উনি হাসতে থাকে। তখনই নিমু বলে, না না, আমি তো এই বাড়িরই ছেলে, আমি সব কাজ করব। ওইদিকে দেখা যাবে রাজীব বাবু রাহিকে গিয়ে বলে, রাহিমা তোমার জন্য, এই সব কিছু না তোমার জন্যই পসিবল হয়েছে। তখন তো রাহি এই কথা শুনে অবাক হয়, কারণ রাহুলের মা এই কথা শুনে বিরক্ত হয়ে গেছে। তখনই রাহি বলে, না না বাবা, কি বলছেন? এগুলো আপনাদের পরিশ্রমের ফল। এত বছর ধরে আপনারা তো এই কারখানাটার জন্য কত পরিশ্রম করেছেন। তখন রাজীব বাবু বলে, পরিশ্রম করেছি কিন্তু কোনো লাভ কি হয়েছে? হয়নি তো। যদি লাভ হওয়ার হতো এতদিনই হতো, তুমি আসার পরে আমাদের কাজটা হয়ে গেছে। তখন রাহি এই কথা শুনে খুবই মন খারাপ করে। আর ওইদিকে তিতলি প্রচন্ড রেগে যায়। তখন রাহি মনে মনে বলে, মা তো এই কথাগুলো মোটেও পছন্দ করছে না, বাবা যে কেন মায়ের সামনে এসব কথাগুলো বলে না। তখন রাজীব বাবু বলে, রাহিমা তুমি আমার বাড়ির লক্ষ্মী, তুমি আসাতেই আমার বাড়ির ভাগ্য খুলে গেছে। তখনই রাহি বলে, না না বাবা, এসব কিছু ঠাকুরের ইচ্ছেতে হয়েছে। তখন পিসি ঠাম্মা বলে, হ্যাঁ, ঠাকুরই তো তোকে এই বাড়িতে পাঠিয়েছে রে নাথ বউ, তাহলে তুই এ কথা মানতে চাচ্ছিস না কেন? তখন রাজীব বাবু বলে, রাহিমা তুমি আমাদের ঘরের লক্ষ্মী। ওইদিকে দেখা যাবে রাহুলের রান্না শেষ। তখন রাহুল বলে, যাক, ফাইনালি রান্না শেষ হয়েছে, এবার একটু খেয়ে দেখি তো। তখনই রাহুল খেয়ে দেখে যে অনেক লবণ দিয়ে ফেলেছে। তখনই নিমুকে বলে, কি করব বলতো, গেস্টরাও তো সবাই চলে আসবে, এখন তো এই নুনে পোড়া মাংসটা আমি সবাইকে দিতে পারবো না। তখন নিমু বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং বৌদিকে ডেকে আনছি। তখনই নিমু গিয়ে বৌদিকে ডেকে নিয়ে আসে। তখন রাহি আসলেই রাহুল বলে, দেখো তোমাকে সেদিন আমি হেল্প করেছিলাম, তুমি আমাকে হেল্প করবে। তখন রাহি বলে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে অনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। তখনই তিতলি সেখানে আসতে গেলেই অনি বলে, একদম না, দাদা ভাইয়ের কাছে যাচ্ছ, যেও না, দাদাভাই কিন্তু প্রচন্ড রেগে আছে। ওইদিকে রাহি যেভাবে যেভাবে বলে রাহুল ঠিক ওরকম ভাবে করতে থাকে। তখন উনি তিতলিকে বলে, শোনো, দাদাভাই না একবার আমার সবগুলো দাঁত নাড়িয়ে দিয়েছিল চড় মেরে, তো বুঝতে পারছো তো তোমার সঙ্গে কি হতে পারে। তারপর দেখা যাবে রাহুল রাহির কথা শুনে তরকারিটা ঠিক করে নেয়, নুনটাও কমিয়ে নেয়। তখন তো রাহুল খুশি হয়ে যায় আর বলে, তুমি সত্যি জিনিয়াস। ওইদিকে রাহুল কড়াই নামাতে গিয়ে তখনই হাতে ছ্যাঁকা খায়। আর রাহি সঙ্গে সঙ্গে জলের মধ্যে হাতটা চুবিয়ে ধরে রাখে। তখন রাহুল তাকিয়ে থাকে রাহির দিকে, আর এদিকে রাহিও রাহুলের দিকে তাকিয়ে থাকে। এই কাণ্ড দেখে নিম্ম আর উনি হাসতে থাকে। তখন রাহি বলে, আজকে পুজোর দিনে কি একটা কাণ্ড ঘটালে বলো তো, কি হয়ে গেল? দেখে দেখে হাতটা। তখন হাতটা বের করে দেখতে থাকে। তখন নিমু বলে, হয়েছে বৌদি হয়েছে, এবার চলো। তারপরে দেখা যাবে রাজীব বাবুর ইনভেস্টররা সবাই চলে আসে। তারপরে রাজীব বাবুকে কংগ্রেচুলেট করে এত বছর পরে কারখানাটা চালু হচ্ছে বলেই। তখন সবাই মিলে বলে যে আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। তখন রাজীব বাবু বলে, প্রস্তাব মানে? তখন সবাই মিলে বলে যে একটা বিদেশি কোম্পানির সঙ্গে এটা শেয়ার করতে। তখনই রাজীব বাবু বলে, কি বলছেন আপনারা? তখন সে বিদেশি কোম্পানির নাম বললেই রাহি সে কোম্পানির নাম শুনেই তার ডিটেলস পুরো বলে দেয়। তখন সে ডিটেলস বলা শুনেই সবাই অবাক হয় আর বলে, এটাকে? তখন রাজীব বাবু বলে,
এটা এটা হলো আমার মা। তখন এই কথা বলি রাজীববাবু বলে, আমার বড় বৌমা, রাহুলের স্ত্রী। তখন সবাইকে নমস্কার বলে রাহি। ওইদিকে দেখা যাবে রাহুলের মা বলে, আকবরই ওর বেশি পাকামো করার দরকার ছিল। তখন ঠাম্মি বলে, দেখো না কি হতে থাকে। তারপরেই দেখা যাবে রাহি বলে, বাবা আমি কিছু বলতে পারি, একটা ল্যাপটপ পেতে পারি। তখনই রাহিকে ল্যাপটপ দিলেই সেই কোম্পানির সম্পূর্ণ ডিটেলস বের করে ফেলে রাহি। তখন সম্পূর্ণ ডিটেলস শুনে সবাই চমকে যায়। তারপর দেখা যাবে রাহি বলে, বাবা আপনি বললে আমি একটা প্রেজেন্টেশন সবার সামনে দিতে পারি, শুধু একটা প্রজেক্টর লাগবে। তখনই রাহুল প্রজেক্টর আনার ব্যবস্থা করে দেয়। ওইদিকে অনিকে রাহি বলে, প্রজেক্টরটা রাখার ব্যবস্থা করে দাও। তখনই রাহুলের মা ঠাম্মিকে বলে, আচ্ছা মা, ওরা তো আকবরই এত কথা বলার কি দরকার, সব ব্যাপারে নাকি ও পারদর্শী, সেটা সবার সামনে দেখাতে চায় তাই তো। তখন ঠাম্মি বলে, থাক না বৌমা, ও যা যা করেছে আজ পর্যন্ত কোনো কিছুতে খারাপ হয়নি। তারপরে দেখা যাবে নিমু প্রজেক্টরটা সেট করে দেয়। তারপর দেখা যাবে রাহি সবার সামনে প্রেজেন্টেশন দেয় যে এই বিদেশি কোম্পানি বিদেশের সব ওয়ার্কারদেরকে ভালো সুবিধা দিলেও এদেশে যত কোম্পানির সঙ্গে ওনারা কাজ করেছে এদেশে ওয়ার্কারদের কোনো ভালো সুবিধা দেয়নি। তাই খুব শীঘ্রই এই কোম্পানি এ দেশ থেকে উঠে যাবে। তাই আপনারাই ঠিক করুন না, আপনারা শেয়ারগুলো ওনাদের সঙ্গে শেয়ার করবেন, ওনাদের খাতে কি ইনভেস্ট করবেন টাকা, নাকি আমাদের সঙ্গে ইনভেস্ট করবেন, কারণ আমরা কোম্পানিতে সবাইকে ভালো সুবিধা দেব। তখন তো রাহির মুখে সবাই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে রাজীব বাবু সহ সম্পূর্ণ ইনভেস্টররা অবাক হয়ে যায় রাহির কথা শুনে। তখন রাহি বলে, হ্যাঁ, আমরা যারা বাচ্চা ছোট আছে তাদেরকে সুবিধা দেব, যাদের বাবা মা বৃদ্ধ আছে তাদের জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করব, এমনকি সবার সঙ্গে তালে তাল মিলিয়ে এগিয়ে যাব। তখন সবাই মিলে দাঁড়িয়ে হাতে তালি দিতে থাকে আর বলে, হ্যাঁ রাজীব বাবু, আপনি তো রত্ন খুঁজে নিয়ে এসেছেন। সত্যি আপনাদের বৌমা তো আমাদের চোখ খুলে দিয়েছে। তখন রাহিকে বলে, মা তুমি এসব জানলে কি করে? তখন রাহি বলে, যেই বাড়ি বউ হয়ে এসেছি তাদের ব্যবসার খবর রাখবো না? তখন তো সবাই মিলে রাহির ভীষণ প্রশংসা করে আর বলে, রাজীব বাবু আপনার সঙ্গেই আমরা কাজ করব, আপনার কোম্পানিতে ইনভেস্ট করব, তবে এই মেয়েকে আমরা সেই কারখানায় চাই, কোম্পানিতে চাই। তখন রাজীব বাবু বলে, এটা তো আমি আগেই ডিসিশন নিয়ে নিয়েছি। তখন দেখা যাবে ভীষণ খুশি হয় সবাই। এদিকে তিতলি প্রচন্ড রেগে যায়। তারপরে রাজীব বাবু বলে, রাহিমা হলো আমার ঘরের লক্ষ্মী। তারপর পুজো শুরু হয়ে যায়। ওইদিকে রাহুল চুপি চুপি রাহির কাছে গিয়ে বলে, আচ্ছা তুমি আর কি কি পারো বলো তো। তখন রাহি এই কথা শুনে হেসে ফেলে। তারপরে দেখা যাবে পুজো শেষ হলেই রাজীব বাবু রাহুলকে বলে, রাহুল তুমি রাহিমায়ের সঙ্গে সবাইকে প্রসাদটা দিয়ে দাও। তখন রাহুল অনেকে বললেই রাজীব বাবু বলে, রাহুল তোমাকে বললাম তো। তারপরে রাহুল আর রাহি মিলে সবাইকে প্রসাদ দিতে থাকে। তখনই একজন রাহিকে তিতলি বলে ডাকে। তখন তো তিতলি এই কথা শুনে খুশি হয়ে যায়। তখন একজন বলে, আমি বিয়ের কার্ডের মধ্যে তিতলি দেখেছিলাম রাহুলের বউয়ের নাম। তখনই একজন বলে, না না, এটা তো তিতলি নয়। তখনই সেই লোকটা বলে, হ্যাঁ তিতলি তো হওয়ার কথা। তখন রাজীব বাবু বলে, না, ভুলে তিতলি নামটা ছাপা হয়ে গেছিল, ওর নাম হলো রাহি রায় চৌধুরী। তখন এই কথা বলে রাজীব বাবু সবটা সামাল দেওয়ার চেষ্টা করলেও তখনই তিতলি সবার সামনে দাঁড়িয়ে বলে, না, রাজীব বাবু মিথ্যে কথা বলছে সবার সামনে। আপনি কেন সবার সামনে মিথ্যে কথা বলছেন বলুন তো? এখানে না কোনো ছাপার ভুল হয়নি। আমার নামই তিতলি, আমার সঙ্গেই রাহুলের বিয়ে হওয়ার কথা ছিল। তখন তো এই কথাগুলো শুনে রেগে যায় রাহি আর রাহুল। তখন তো রাজীব বাবুর মাথাটা নিচু করার জন্য সবার সামনে সব সত্যিটা বলতে শুরু করে দেয় তিতলি। ওইদিকে পিসি ঠাম্মা সবটা শোনার আগেই হঠাৎ করে ওনার মাথা কেমন যেন ঘুরতে থাকে। তখন তিতলি বলে, হ্যাঁ, সবটা ওনারা লুকিয়ে রেখেছিল। আসলে রাহুলের সঙ্গে আমারই বিয়ে হওয়ার কথা ছিল, এখানে আমার নাম ছাপানো হয়েছিল, তাই কোনো ভুলের জন্য নয়। ওনারা মিথ্যে দিয়ে সবটা ঢাকার চেষ্টা করছে। তখন তো এই কথাগুলো শুনে সবাই প্রচন্ডভাবে রেগে যায় তিতলির উপর। তিতলিকে থামানোর চেষ্টা করে রাহুল আর বলে, তিতলি তুমি চুপ করো, প্লিজ এসব কথাগুলো বলবে না। কিন্তু তিতলিকে কেউ থামাতে পারে না। ওইদিকে লোকগুলো নানান রকম প্রশ্ন করতে থাকে আর বলে, কি একজনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, আরেকজনের সঙ্গে বিয়ে হলো কেন? তখন দাদু ভাই বলে, দেখো, কার সঙ্গে কার বিয়ে হবে সেটা তো উপরওয়ালা ঠিক করে, তাই না? তাই উপরওয়ালা এটা ঠিক করে দিয়েছিল। তখন তিতলি প্রচন্ড রেগে যায় আর বলে, কেন আপনারা ভগবানের দোহাই দিচ্ছেন? এই দোষটা তো সম্পূর্ণ আপনাদের, আপনারাই আমার দিদি ভাইয়ের সঙ্গে রাহুলের জোর করে বিয়ে দিয়েছেন। এই বিয়েটা তো হওয়ার কথা ছিল না, আমার সঙ্গে রাহুলের বিয়ে হওয়ার কথা ছিল, আর রাহুল তো আমাকেই ভালোবাসতো। তখন এই কথাগুলো শুনে প্রচন্ড
রেগে যায় রাজীব বাবু। তখন উনি বলে, বাবা তুমি মাথাটা ঠান্ডা করো, এই মেয়েটা না চায় একটা সিনক্রেট হোক, তুমি প্লিজ সিনক্রেট করো না। তখন রাজীব বাবু বলে, তিতলি তুমি চুপ করো। তখনই দেখা যাবে রাহি বলে, প্লিজ তিতলি তুই চুপ কর। তখন তিতলি বলে, না আমি চুপ করবো না, দে আমাকে প্রসাদের থালাতে দে, আমি সবাইকে প্রসাদ দেবো, কারণ এই বাড়িতে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তোর সঙ্গে অ্যাক্সিডেন্টলি বিয়ে হয়ে গেছে। তখনই পিসি ঠাম্মার মাথা ঘুরতে থাকে। তারপরে তিতলি বলে, কেন এরকম করছিস? ও, পিসি ঠাম্মা সবটা জেনে যাবে বলে? পিসি ঠাম্মা আজকে জানবেই। তখনই রাহুল প্রচন্ড রেগে গিয়ে বলে, তিতলি তুমি কিন্তু এবার চুপ করো, তুমি সীমা লঙ্ঘন করছো। তখন তিতলি বলে, কেন? তুমি আমাকে ভালোবাসতে না? তুমি তো আমাকে ভালোবাসতে, আমাকে বিয়ে করতে চেয়েছিলে। আমি ভুল কি বলেছি? হ্যাঁ, ভুল কি বলেছি সবার কাছে? তোমরা কেন সত্যিটা লুকোচ্ছ? ঠিক তখনই পিসি ঠাম্মা মাথা ঘুরে পড়ে যায়। তখন পড়ে গেলে সবাই মিলে অস্থির হয়ে যায়। তারপরে রাহিও অস্থির হয়ে যায়। ওইদিকে তিতলি ভয় পেয়ে মনে মনে বলে, এই রে, এই বুড়ি তো দেখছি ওপরে চলে যাচ্ছে মনে হচ্ছে, আমি ওর ফেসে যাব না তো? তখনই দেখা যাবে রাহি বলতে থাকে, পিসি ঠাম্মা, পিসি ঠাম্মা। তখনই দেখা যাবে রাহুলের মা প্রচন্ড রেগে যায় রাহির উপর আর বলে, তোমরা দুই বোন মিলে এটা কি করলে বলো তো? তোমরা জানো না পিসি ঠাম্মা আমাদের জন্য কি? এখন আবার ঢং করছো? এই বলে রাহিকে ধাক্কা দিয়ে রাহুলের মা সেখান থেকে সরিয়ে দেয়। তখন তিতলি তাকিয়ে থাকে। তারপরে তিতলির কাছে ছুটে আসে রাহি আর বলে, কি করলি এটা? কি করলি? কেন করলি? এত বড় সর্বনাশটা তুই কেন করলি? তুই জানতিস না এরকম একটা কিছু হতে পারে? তুই জানতিস না? তারপরেও কেন করলি এটা? কেন করলি? তোকে না আমি ছাড়বো না। তখনই তিতলি বলে, কি করেছি আমি? যা করেছি একদম বেশ করেছি। তোর এত কষ্ট হচ্ছে কেন? এই বাড়ির তুই কে? তখনই রাহি বলে, কেন তুই জানিস না আমি কে? তখন তিতলি বলে, তোর সঙ্গে তো রাহুলের জোর করে বিয়ে হয়েছিল, তাহলে তোর এত দরদ কেন ওদের প্রতি? হুম, তুই কেন এরকম আমার উপর চোটপাট করছিস? যে বোনকে তুই সব সময় সবকিছু দিয়ে এসেছিস, যে বোন তোর জন্য সবকিছু ছিল, আর এই দুদিনের মধ্যে এখন তোর বোনের থেকেও বেশি এই পরিবারটা হয়ে গেল। তখনই রাহি তিতলিকে চড় মারতে যায় আর বলে, তুই আর একটা কথা বলে না। তখনই রাহুল বলে, তিতলি তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, আমার পিসি ঠাম্মা যদি কিছু হয় না, তোমাকে কিন্তু আমি ছাড়বো না, কিছুতে ছাড়বো না। তখনই রাজীব বাবু রাহুলকে বলে, চুপ করবি রাহুল? তুই প্লিজ ফোন কর, ডক্টরকে ফোন কর, অ্যাম্বুলেন্সকে ফোন কর। কিন্তু কাউকেই ফোনে পাচ্ছিল না। ওইদিকে রাহি পিসি ঠাম্মার পাশে গিয়ে বসে। ওইদিকে তিতলি মনে মনে বলে, না এখান থেকে আমি কেটে পড়ি, আমি আবার ফেসে যাব না তো? কারণ এই বুড়িটা যদি মরে যায় তাহলে তো আমাকে ধরে নিয়ে যাবে। এই বলেই তিতলি সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।